আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবকিছুই ঠিক আছে কিনা জানাও। রচনা সালাম দিয়েছি, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত জানাবো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ, সবকিছু শোনা যাচ্ছে কিনা। দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। স্যার, এটা কোন টপিক? এটা তো মডিফায়ারের প্র্যাকটিস চলতেছে। মডিফায়ারে একটা প্র্যাকটিস করছি না আমরা, ঢাকা বোর্ড 2019, আর আজকে হচ্ছে এটা রাজশাহী বোর্ড 2019। আগে জানাও যে হোমওয়ার্ক গুলা করেছি কে কে, দ্রুত জানাতো যে হোমওয়ার্ক গুলা কে কে করছি। হোমওয়ার্ক গুলা কে কে করছি বলতো যে হোমওয়ার্ক গুলা করছি কে কে, একটু দ্রুত জানাবো যে হোমওয়ার্ক গুলা আমরা কে কে করেছি। ইয়াসিন সালাম দিয়েছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক গুলা কে কে করেছি একটু দ্রুত জানাতো যে হোমওয়ার্ক গুলা কে কে করছিলাম। হোমওয়ার্ক গুলা করছি কে কে বলো। হোমওয়ার্ক গুলা কে কে করছি বলো যে হোমওয়ার্ক গুলা কে কে করছি। হ্যাঁ, একটু জানাবো যে হোমওয়ার্ক সবগুলাই ডান, এমন কে। আর যদি ডান না হয়ে থাকে সেটাও বলতে পারো যে করিনি বা হচ্ছে পরে করে নিব, কিন্তু সত্যিটাই বলো। হ্যাঁ, সত্যিটাই বলো। স্যার এখনো শেষ হয় নাই, রিমা বলেছে। আচ্ছা ঠিক আছে, বাকিরা মানে হোমওয়ার্ক গুলা ডান কিনা বলো তো, কার ডান হয়ে গেছে। হোমওয়ার্ক গুলা ডান কার কার। স্যার আমি বাট মাঝে মধ্যে অনেক কিছুটা প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে প্র্যাকটিসে যাচ্ছি, হয়ে যাবে। শেষ করতে পারেনি, আচ্ছা। তারপর ইয়াসিন হচ্ছে মনেই নাই, আচ্ছা নাদিম হচ্ছে শেষ করতে পারেনি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, শোনো, মডিফায়ার একটু একটু কিন্তু সমস্যা হবে, দেখবা প্র্যাকটিস করলে সেটা হয়ে যাবে। আমাদের সুলতানা সালাম দিয়েছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও যে আর বাকিরা কে কে করছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019। আচ্ছা, প্রথম দিকে একটু খেয়াল করার চেষ্টা করি, চলো। এখানে বলছে টেকিং ফুড ইজ এসেনশিয়াল, মানে কি খাদ্য গ্রহণ কি অত্যাবশ্যক, বা খাদ্য গ্রহণ আমাদেরকে করতেই হবে এইরকম, বা খাদ্য গ্রহণ আবশ্যক, এটা তুমি বলতে পারো। দেখো এরপরে বলছে উই টেক ফুড, আমরা খাবার নেই বা খাবার গ্রহণ করি। আমরা খাবার নেই বা হচ্ছে খাবার গ্রহণ করি। এরপরে এখানে আমি একটু শর্ট করে লিখছি, শুধু বলছি যে ইনফিনিটিভ বসাইতে বলছে। যেহেতু ইনফিনিটিভ বসাইতে বলছে সেহেতু আমরা বলতেই পারি যে 2 + V1। এখন তোমাকে যদি বলি যে ইনফিনিটিভ বের করতে গেলে তুমি কাকে প্রশ্ন করবা, তুমি ভার্বকে প্রশ্ন করবা। তুমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা, কেন দিয়ে প্রশ্ন করবা। তাহলে এখানে ভার্ব হচ্ছে টেক, টেক মানে খাওয়া বা হচ্ছে এখানে নেওয়া বোঝাচ্ছে। এখন তুমি বলো তো যে আমরা কেন খাই, আমরা কেন খাই, যেহেতু ইনফিনিটিভ বসাতে বলছে সেহেতু কি হবে, টু। আচ্ছা আসলে আমরা কেন খাই বলতো, আমরা এখানে দিতে পারি টু বি অ্যাক্টিভ। টু বি অ্যাক্টিভ, আমরা কেন খাই, আমরা সচল থাকার জন্য খাই। আমরা অন্যভাবে বলতে পারি যে টু সারভাইভ অন আর্থ, সারভাইভ অন আর্থ। আমরা কেন খাই, আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাই, অথবা আমরা কেন খাই, আমরা সচল থাকার জন্য খাই, অথবা তুমি দিতে পারো টু গেট এনার্জি, আমরা শক্তি পাওয়ার জন্য খাই। বলো এ নাম্বারটা বুঝছি কিনা। স্যার আমি এগুলা পারি না বেশি, এগুলা তো প্র্যাকটিস করা হয়নি, পারবা কিভাবে। বলো বলো এ নাম্বারটা বুঝছি কিনা, এ নাম্বারটা বুঝছি কিনা। মানে এখানে বলছে ইনফিনিটিভ বসাও, এরপরে বলছে যে উই টেক ফুড, আমরা খাবার খাই। এখন খাওয়াকে আমরা প্রশ্ন করলাম এখানে যে আসলে আমরা কেন খাই, আমরা বলতে পারি টু বি অ্যাক্টিভ, আমরা সচল থাকার জন্য খাই, অথবা টু সার্ভাইভ অন আর্থ, আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাই, অথবা তুমি দিতে পারো টু গেট এনার্জি, আমরা
শক্তি পাওয়ার জন্য খাই। তোমার ইচ্ছা যে কোনোটা দিতে পারো। আন্তারা সামিহা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বলো এ নাম্বারটা বুঝছি কিনা, এ নাম্বারটা বুঝছি কিনা দ্রুত জানাও যে এ নাম্বারটা বুঝছি কি না, দ্রুত জানাই। এ নাম্বারটা বুঝছি কিনা দ্রুত জানাই যে এ নাম্বারটা ডান কিনা। বলো বলো এ নাম্বারটা ডান কিনা। আচ্ছা এ নাম্বার ক্লিয়ার, ঠিক আছে পরবর্তী স্টেপে যাই চলো। এরপরে বলছে উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ। দেখো আগের উত্তরটা কিন্তু পরের সেন্টেন্স ওরা অলরেডি দিয়ে দিছে যে উই ক্যান নট, আমরা বেঁচে থাকতে পারবো না, সার্ভাইভ অন দ্য আর্থ, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, ইফ উই ডো নট টেক ফুড, যদি না আমরা খাবার গ্রহণ করি বা যদি না আমরা খাবার খাই। টু বি হাংরি, এই টু বি হাংরি মানে কি, ক্ষুধার্ত হতে কি আমরা খাই, ক্ষুধা নিবারণের জন্য খাই, এটা দিতে পারো, কিন্তু ক্ষুধার্তের জন্য খাই সেটা দেওয়া যাবে না। এবার খেয়াল করো, তাহলে আমরা দিতে পারি কি উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, ইফ উই ডো নট টেক ফুড, যদি না আমরা খাবার খাই। এরপরে বলছি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দেশ কোয়ান্টিফায়ার বসাইতে বলছে। আমরা জানি কোয়ান্টিফায়ার বসাইতে বলতে সেখানে ডিটারমিনার বসে, আর ডিটারমিনার মানে কি সংখ্যা, পরিমাণ এবং আর্টিকেল এগুলা বসে। আচ্ছা এরপরে বলছে লিভিং বিংস, মানে যতগুলা প্রাণী বা যাই বলো না কেন যারা বেঁচে আছে তাদের কথা বলছে। নিড টু টেক ফুড, তাদেরকে অবশ্যই অবশ্যই খাবার গ্রহণ করা কি প্রয়োজন। এখন তুমি বলো তো পরিমাণ বা সংখ্যা বসাবো এখানে, পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের কি সবারই খাদ্য গ্রহণ করতে হবে নাকি তুমি আর আমি খাইলেই হবে? অবশ্যই সবার খাদ্য গ্রহণ করতে হবে, তার মানে আমরা এখানে দেব কি অল, কারণ সবারই তো খাদ্য গ্রহণ করতে হবে বা খাদ্য গ্রহণ করা আবশ্যক। বলো বি নাম্বারটা বুঝছি কিনা, বি নাম্বারটা বুঝছি কিনা বা বি ডান কিনা, বলো বি নাম্বারটা বুঝছি কিনা, বি নাম্বারটা বুঝছি কিনা বলো। হ্যাঁ অল হবে, অল হবে, কারণ সবারই তো খাদ্য গ্রহণ করা অপরিহার্য একটা বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা সুলতানা হচ্ছে ডান। শোনো মডিফায়ার কিন্তু আসলে খুব ইজি না, মডিফায়ার আসলে খুব ইজি না, এজন্য হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য তো আমি যথেষ্ট ব্যবস্থা করেই দিছি, যে তুমি যেহেতু বাংলা মিনিং কম পারো, যাতে বাংলাগুলো থাকে একটু ব্যাখ্যা সহ যে বই আছে সেই বই থেকে আমি ছবি তুলে দিছি, যাতে খুব বেশি সুবিধা হয়, এই হচ্ছে বিষয়। যার কারণে যদি প্র্যাকটিস করো বেশি তাহলে তুমি পারবা ইনশাল্লাহ। হ্যাঁ প্র্যাকটিস করলে তুমি পারবা, ইংরেজি মানে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস যত করবা তত তুমি পারবা ইনশাল্লাহ। আচ্ছা আন্তরা হচ্ছে বি ডান, ঠিক আছে। আচ্ছা রচনা হচ্ছে ডান, সুলতান হচ্ছে ডান, ইয়াসিন হচ্ছে ডান, ঠিক আছে। খেয়াল করো, আমরা পরের স্টেপে একটু আগানোর চেষ্টা করি চলো। এখানে বলছে বাট ইট ইজ এ ম্যাটার অফ, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, বা হচ্ছে গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের বিষয় এই যে ড্যাশ পিসি মানে কি পসেসিভ কেস বসাইতে বলছে। এরপরে বলছে ফুড ইজ বিং অ্যাডাল্টেড, মানে হচ্ছে খাদ্যগুলা কি ভেজাল যুক্ত বা ভেজাল হচ্ছে, ঠিক এরকম। এখন তুমি প্রশ্ন করো ফুড মানে হচ্ছে খাবার, আচ্ছা কাদের খাবারের কথা বলছে বা কার খাবারের কথা বলছে? এখানে ভেজাল যুক্ত যে খাবার আছে সেটার কথা বলছে। এখন কি শুধু তোমার ভেজাল খাবারের কথা বলছে, শুধু কি আমার কথা বলছে, না কার কথা বলছে? খাবার, কাদের খাবারের কথা বলছে? আমাদের খাবারের কথা বলছে, তার মানে রাইট আনসার কি হবে আওয়ার, রাইট আনসার কি হবে তাহলে আওয়ার। বলো সি নাম্বারটা বুঝছি কিনা, সি নাম্বারটা বুঝছি কি না, সি নাম্বারটা বুঝছি কিনা বলো। হ্যাঁ হ্যাঁ আমাদের ইয়াসিন বলেছে হচ্ছে আওয়ার, হ্যাঁ কারণ হচ্ছে আমাদের খাবারের কথা বলছে, কার খাবার, খাবার ভেজালের কথা বলছে, কোন খাবার গুলা, আমাদের যে খাবারগুলো আছে। অ্যাডাল্টেড মানে কি ওই যে আমরা বলছি না ফুড অ্যাডাল্টেশন, খাদ্য ভেজাল এরকম, এ হচ্ছে বিষয়। আচ্ছা বুঝছি, দ্রুত রেসপন্স করবা, হ্যাঁ বুঝলেও বলবা, না বুঝলে বলবা যে আমি বুঝি নাই, দেন আমি আরেকবার বোঝাবো, প্যারা নেওয়ার দরকার নাই। তবে আরেকবার বলতেছি মডিফায়ার যত প্র্যাকটিস করবা তত পারবা, প্র্যাকটিস করবা না তো পারবা না, এই হচ্ছে ঝামেলা। আজকে একটা বুট কোশ্চেন হোমওয়ার্ক দেবো সবাই রে, আর সামনের দিনে হচ্ছে আমাদের সেই ফুল বুট কোশ্চেনটা প্র্যাকটিস করবো আমরা। স্যার ক্লাস তো 9 জন আছে, তাও কেউ কমেন্ট করে না। আল্লাহ, যারা কমেন্ট করে না তারা আসলে কি ওরা ভালো জানে। যাই হোক খেয়াল করো, তাহলে এখানে কি বলছে, আবার বসাই দিলাম আমরা। এখানে বলছে ফুড ইজ বিং অ্যাডাল্টেড, মানে খাদ্যগুলা ভেজাল হয়ে যায় বা হচ্ছে ওই যে নষ্ট হয়ে যায়, নষ্ট করে বা হচ্ছে ভেজাল যুক্ত করে। এরপর বলছে ডেশ নাউন এজেক্টিভ, নাউন এজেক্টিভ মানে সেখানে আরেকটা নাউন বসাইতে হবে, তাই তো
এখানে বলছে অ্যাডাল্ট্রেশন, অ্যাডাল্ট্রেশন এটা একটা নাউন, তাহলে এর আগে তুমি কি বসাবা? ইজ ইনক্রিজিং, যেটা বৃদ্ধি পাচ্ছে। এরপরে বলছে ইন্টেন্সিফায়ার, এখানে একটা অ্যাডভার্ব বসাবো। অ্যালার্মিং দ্যাট, সো অথবা দ্যাট উই ক্যান নট স্টপ ইট, যেটা আমরা হচ্ছে থামায় রাখতে পারতেছি না। বলতো এখানে নাউন এডজেক্টিভ বসাতে বলছে, এখানে অ্যাডাল্ট্রেশন এটা একটা নাউন, তাহলে বলো এখানে কি বসাবে? এখানেও একটা নাউন বসাতে হবে। বলো নাউনটা কি হবে? এটা পারার কথা সবাই, এটা কথাটা একবার বললেই তুমি পারবা, এগুলো আমরা আগেই পড়ে আসছি। বলে এখানে কি বসাবে? এখানে একটা নাউন বসাতে হবে। পরে দেওয়া আছে অ্যাডাল্ট্রেশন, বলো কি অ্যাডাল্ট্রেশন? কি অ্যাডাল্ট্রেশন বলতে পারবা? এই তো ইয়াসিন বলেছে হচ্ছে ফুড হবে। হ্যাঁ ঠিক আছে, ফুড হবে, কারণ ফুড অ্যাডাল্ট্রেশন, কারণ এটা নাউন আর অ্যাডাল্ট্রেশন যেটা আছে সেটাও নাউন, তাহলে রাইট আনসার হচ্ছে ফুড। বাকিরা একটু জানো তো। আচ্ছা বলো ডি নাম্বারটা বুঝছি কিনা। ডি নাম্বারটা বুঝছি কিনা দ্রুত জানাও যে ডি নাম্বারটা ডান কিনা, কারণ যেহেতু এখানে অ্যাডাল্ট্রেশন হচ্ছে নাউন, তাহলে তার আগে আরেকটা নাউন বসাইতে হবে। আমরা বসাই দিলাম হচ্ছে কি ফুড অ্যাডাল্ট্রেশন, অর্থাৎ খাদ্য ভেজালের কথা বলছি। তার মানে খাদ্য ভেজাল কি হচ্ছে? ইজ ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে, দেশ অ্যালার্মিংলি দেট, তাহলে কি হবে? এখানে বলছে ইন্টেন্সিফায়ার বসাইতে, আমরা জানি ইন্টেন্সিফায়ার মানে সেখানে একটা অ্যাডভার্ব বসানো লাগে, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে সো। তাই কি করছে এগুলা? অ্যালার্মিংলি মানে বিপজ্জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে, বিপজ্জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা বসাইলাম কি সো। তাই আমরা বসাইলাম হচ্ছে সো। এই দ্রুত কমেন্ট করবা, এই একজন দুজন করে তিনজন পাঁচজন করে কমেন্ট করে কেন, সবাই কমেন্ট করবা। আচ্ছা তাহলে বসাইলাম কি সো, অর্থাৎ যেহেতু ইন্টেন্সিফায়ার মানে অ্যাডভার্ব বসাতে বলছে, সেখানে আমরা বসিয়ে দিলাম সো। সো অ্যালার্মিং মানে হচ্ছে এগুলা, তাই এগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে উই ক্যান নট স্টপ ইট, আমরা এটা থামিয়ে রাখতে পারতেছি না, এজন্য আমরা বসালাম কি সো। বলো এটা বুঝছি কিনা, এই নাম্বারটা বুঝছি কিনা, এই নাম্বারটা বুঝছি কি না। তাই এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা এগুলাকে থামায় রাখতে পারতেছি না বা হচ্ছে পারি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে কি ড্যাশ ডিটারমিনার, এখানে একটা ডিটারমিনার বসাইতে বলছে। ডিটারমিনার মানে কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, সেগুলোই আমরা বসাই দেবো, তাই তো। দেখো এরপরে বলছে ডিসঅনেস্ট বিজনেসম্যান মানে হচ্ছে কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা, তাদের কথা বলতেছে। ইউজ তারা ব্যবহার করে, প্রিমডিফাই দ্য নাউন যেহেতু বলছে সেহেতু আমরা এখানে একটা এডজেক্টিভ বসাবো। এরপর হচ্ছে কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুইটস, যারা কি করে খাদ্য এবং ফলমূলের মধ্যে তারা কি মিশাই? কিছু হচ্ছে ভালো জিনিস মিশাই না, খারাপ কেমিক্যাল মিশাই, সেটা তুমি জানো। এরপর হচ্ছে টু মেক ইলিগেল অ্যান্ড কুইক মানি, মানে তারা কালো টাকা বা হচ্ছে অবৈধ টাকা উপার্জনের জন্য তারা কি করে ওই যে খাদ্যগুলো আছে এবং ফ্রুইটস ফলমূলগুলো আছে সেগুলোর মধ্যে তারা কি করে ভেজালযুক্ত কেমিক্যাল মিশাই। কোন কেমিক্যাল, ভালো কেমিক্যাল নাকি কোনটা সেটা তুমি বলবা। এখানে যেহেতু ডিটারমিনার বসাইতে বলছে সেহেতু সংখ্যা, পরিমাণ, আর্টিকেল হবে, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল হবে। এরপরে বলছে ডিসঅনেস্ট বিজনেসম্যান মানে অসৎ ব্যবসায়ী। এখন তুমি কি বসাবা বলো? এখানে ডিটারমিনার সংখ্যা হবে, তাহলে এখানে যেহেতু ডিসঅনেস্ট বিজনেসম্যানের কথা বলছে, অসৎ ব্যবসায়ীর কথা বলছে, তাহলে এখানে বলো রাইট আনসার তুমি কি দিবা? আচ্ছা ইয়াসিন বলেছে হচ্ছে সাম। আচ্ছা স্যার গ্রুপে এসএমএস দিতেছে, গ্রুপে এসএমএস দেখো, ওগুলো এখন দেখে লাভ নেই, এ পড়ো আগে, গ্রুপে যা মন চায় তা করো। বলো কি দিবা?
এগুলা কি দিতেছ বুঝলাম না। হ্যাঁ, তাহলে আমরা বসাইলাম কি, আমরা বসাইলাম হচ্ছে সাম দিতে পারি অথবা মেনি দিতে পারি। অর্থাৎ অনেকগুলো অসৎ ব্যবসায়ী আছে যারা হচ্ছে খাবারের মধ্যে কি মিশাই, কেমিক্যাল মিশাই। এখন এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন বলছে সেহেতু আমাদের এডজেক্টিভ হবে। এরপরে এখানে লেখা আছে কি কেমিক্যাল। তুমি এর প্রশ্ন করো কেমন কেমিক্যাল, বলো তো কেমন কেমিক্যাল ওরা মিশাই। ওরা কি খাদ্যের মধ্যে কি ভালো কেমিক্যাল মিশাই নাকি খারাপ কেমিক্যাল মিশাই নাকি বিপজ্জনক, মানে কোনটা হবে বলো। কেমিক্যাল রে প্রশ্ন করো কেমন কেমিক্যাল, উত্তরটা বসাই দাও, বলো তো কি হবে। হ্যাঁ, বেড দিতে পারো অথবা আমরা হার্মফুল দিতে পারি বা পয়জনাস দিতে পারি, মানে বিষাক্ত। আমরা দিয়ে দিলাম হচ্ছে হার্মফুল, মানে হচ্ছে বিপজ্জনক। অথবা তুমি পয়জনাস দিতে পারো, তোমার ইচ্ছা যে কোনোটা তুমি দিয়ে দিতে পারো। হ্যাঁ, হার্মফুল দিতে পারো, বেড দিতে পারো, মানে খারাপ যে কেমিক্যাল গুলো আছে সেগুলো মিশে, অথবা হার্মফুল দিতে পারো, পয়জনাস দিতে পারো। এই হচ্ছে বিষয়। দেখো এই টপিকটা কিন্তু আমরা ইয়ের মধ্যে পড়ে আসছি, ওই যে ঢাকা বোর্ড 1900 পড়ে আসছি আমরা। সেম ওইটার মধ্যে কি ছিল? আচ্ছা, সাম সাম, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে বেড বেড। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা পরের স্টেপে একটু যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে বাট দে ডো নট নো, কিন্তু সরি ডো নট থিঙ্ক, কিন্তু তারা চিন্তা করে না অ্যাবাউট দেশ হেলথ। হেলথ মানে কি, স্বাস্থ্য। প্রশ্ন করো কার স্বাস্থ্য নিয়ে তারা চিন্তা করে না, অথবা কাদের স্বাস্থ্য নিয়ে তারা চিন্তা করে না। বলো রাইট আনসার পিসি, পসেসিভ কেস, এখানে কি হবে বলো। হ্যাঁ আর্সেনিক ছিল। আচ্ছা বলো এটা কি হবে। মানে হচ্ছে বাট দে ডো নট থিঙ্ক, কিন্তু তারা চিন্তা করে না বা ভাবে না অ্যাবাউট দেশ হেলথ, কাদের স্বাস্থ্য নিয়ে, কাদের স্বাস্থ্য নিয়ে তারা ভাবে না বলো। শোনা, মডিফায়ার কিন্তু একদম আহামরি কঠিনও না, আবার কিন্তু আহামরি সহজও না। বুঝছো কি বিষয়? মডিফায়ার আহামরি কঠিনও না, আবার আহামরি সহজও না। দেখো এই যে গতদিন একটা প্র্যাকটিস করছি, আজকে একটা প্র্যাকটিস করতেছি, তো মোটামুটি কি সেম না বলো তো? মোটামুটি সেম না? মোটামুটি সেম। এজন্য যত প্র্যাকটিস করবা তত পারবা, প্র্যাকটিস যারা করবো না তাদের দ্বারা সম্ভব না আসলে। এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি হবে এখানে আওয়ার হবে, কারণ তারা আমাদের স্বাস্থ্য নিয়ে কখনো চিন্তা করে না বা কখনো তারা ভাবে না। দেখো এরপরে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল বললেও আমরা ভার্বের সাথে আইএনজি করব। এই যেটার মধ্যে জিরান করতে বলছে সেহেতু আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি করব। এই হচ্ছে বিষয়। তার মানে যদি প্রেজেন্ট পার্টিসিপল করতে বলে তাহলেও ভার্বের সাথে আইএনজি, যদি শুধুমাত্র জিরান করতে বলে তাহলেও ভার্বের সাথে আইএনজি, যদি শুধুমাত্র পার্টিসিপল বসাতে বলে তাহলেও ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, তাহলে এখানে বলছে অ্যাডাল্টারেটেড ফুড, মানে হচ্ছে খাদ্যের কথা বলছে, ভেজালযুক্ত যে খাদ্য তার কথা বলছে। পিপল গেট সিক, মানে মানুষ কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে বলতো ভেজালযুক্ত খাবার কি করলে মানুষ অসুস্থ হয়ে যায়? ভেজালযুক্ত খাবার মানুষ খাইলে অসুস্থ হয়ে যায়। ভেজালযুক্ত খাবার মানুষ খাইলে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে আমরা জানি ইট মানে খাওয়া, আমরা দিতে পারি এখানে কি ইটিং, আমরা ইটিং দিতে পারি, অথবা আমরা দিতে পারি এখানে টেকিং, মানে খাবার নেওয়ার পরে, মানে খাবার খারাপ যে খাবারগুলো আছে সেই খাবারগুলা খাওয়ার পরে অথবা খাবার নেওয়ার পরে পিপল গেট সিক, মানে লোকজন কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বলো এটা বুঝছি কিনা, আই নাম্বারটা বুঝছি। আচ্ছা আই নাম্বার পরে, আই নাম্বার গেল। এরপরে কি বলছে খেয়াল করে চলো, যে দে আর অফেন অ্যাট্রাক্ট, মানে তারা আক্রান্ত হয়ে পড়ে উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, মানে মারাত্মক যে রোগগুলো আছে সেই রোগে তারা আক্রান্ত হয়ে পড়ে। এরপর বলছে জিরান ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে, তার মানে খাদ্যগুলো আমাদের কি করতে হবে আসলে, সেফটি। তার মানে এখানে আমরা দিতে পারি কি টেকিং দিবা নাকি হচ্ছে মেইনটেইনিং দেই, মেইনটেইনিং, এগুলো আমাদের কি করতে হবে, মেইনটেইন করতে হবে। ফুড সেফটি মানে খাবার যেগুলো আছে সেগুলো আমাদের মেইনটেইন করে খাইতে হবে। ইজ এ মাস্ট টুডে, মানে আজকে থেকে আমাদের কি করতে হবে, মানে খাবারগুলা মেইনটেইন করে খেতে হবে বা চলতে হবে। এই হচ্ছে বিষয়। বলো টোটাল ক্লিয়ার কিনা, টোটাল ক্লিয়ার কিনা বলো। এইটুকু টোটাল ক্লিয়ার কিনা বলো।
হ্যাঁ, মেইনটেনিং। হ্যাঁ, টোটাল ক্লিয়ার কিনা বলো, টোটাল ক্লিয়ার কিনা বলো। শোনো আবার বলতেছি, যারা হচ্ছে প্র্যাকটিস বেশি করবা তারাই হচ্ছে পারবা, প্র্যাকটিস না করলে এই বিষয়গুলো আসলে একটু ধোঁয়াশার মধ্যেই থাকে, এই হচ্ছে বিষয়। ইংরেজিটা মানেই হচ্ছে তোমার প্র্যাকটিস করা লাগবে, আর বিশেষ করে একটু মিনিং গুলা জানতে হবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। স্যার আপনি বোঝানোর সময় বুঝি, কিন্তু একা একা করতে গেলে পারি না। এজন্য তো বললাম ওই যে একা একা বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, তাহলেই তুমি পারবা। আচ্ছা শোনো, পরবর্তী দিনে তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, সেগুলো হচ্ছে মোটামুটি আমরা কয়টা টপিক পড়লাম, আমরা পড়ছি হচ্ছে কি কি খেয়াল করি চলো। আমরা পড়লাম হচ্ছে আমরা প্রথমত পড়ছিলাম হচ্ছে পাঞ্চুয়েশন, 2 নম্বরে আমরা পড়ছিলাম হচ্ছে ফ্রেজেস, 3 নম্বরে আমরা পড়ছিলাম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, 4 নম্বরে আমরা যেটা পড়ছিলাম সেটার নাম হচ্ছে নেরেশন, 5 নম্বরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মডিফায়ার। তার মানে অলরেডি আমরা কয়টা টপিক পড়ে ফেলছি, আমরা 5টা টপিক পড়ে ফেলছি। এই 5টা টপিকের হোমওয়ার্ক হচ্ছে ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। এই ঢাকা বোর্ড 2019-এর পাঞ্চুয়েশন আছে, দেখো আমি বলে দিচ্ছি। পাঞ্চুয়েশন আছে হচ্ছে আমাদের 12 নাম্বার কোশ্চেনে, ফ্রেজ আছে আমাদের 3 নাম্বার কোশ্চেনে, রাইট ফর্মস অফ ভার্ব আছে আমাদের 5 নাম্বার কোশ্চেনে, নেরেশন আছে আমাদের 7 নাম্বার, মডিফায়ার সম্ভবত 9 নাম্বার অথবা 10 নাম্বার এর মধ্যেই পাবো আমরা, 9 নাম্বার অথবা 10 নাম্বারের মধ্যে। এখন আমি একটা কথা বলে দেই, নেরেশন করাইছেন, নেরেশন করাইছি মানে তুমি এখন কই থেকে আসলে? নেরেশন করছি মানে করি নাই, কি করছি? নেরেশন তো করছি, কি সব বলো। শোনো, সামনের দিনে তোমাদের হোমওয়ার্ক মানে আমাদের রুটিন অনুসারে হচ্ছে আমাদের রবিবারে ক্লাস করার কথা ছিল, তবে রবিবারে ক্লাসটা আমাদের হবে না, রবিবারের ক্লাসটা আমাদের সোমবারে হবে, রবিবারের ক্লাসটা আমাদের সোমবারে হবে, কথা ক্লিয়ার? রবিবারের ক্লাসটা সোমবারে হবে। আর সোমবারে দেখো আমরা কি কি জিনিস পড়বো। আমরা ঢাকা বোর্ড 2019 থেকে তোমরা আগে করে রাখবা, তারপরে আমি এক পাশ থেকে আরেকবার সবগুলা বোঝাবো। তাহলে ঢাকা বোর্ড 2019 কি বোর্ড? ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019-এর পাঞ্চুয়েশন পড়বা, ঢাকা বোর্ড 2019-এর ফ্রেজ পড়বা, ঢাকা বোর্ড 19-এর রাইট ফর্মস অফ ভার্ব পড়বা, ঢাকা বোর্ড 19-এর নেরেশন পড়বা, ঢাকা বোর্ড 19-এর মডিফায়ারটা পড়বা। আমার কথাটা বুঝছো কিনা সেটা বলো, আমার কথাটা ক্লিয়ার কিনা বলো, আমার কথা ক্লিয়ার কিনা বলো। আমি প্রশ্ন এবং উত্তর দুইটাই গ্রুপে দিয়ে দিচ্ছি, প্রশ্ন এবং উত্তর দুইটাই রাতের মধ্যে গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নিবা। আর এই কয়টা টপিক হচ্ছে আমি বোর্ডে লিখে বুঝাই দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে কি বারে? আগামী সোমবারে। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। স্যার আপনি এইগুলা গ্রুপে দিবেন না? হ্যাঁ হ্যাঁ নাদিম দিয়ে দিব, টেনশন নাই, দিয়ে দিব, আমি রাতের মধ্যেই দিয়ে দেবো। এরপরে আমাদের ইকোনমিক্সের ক্লাস আছে, তাও এরপরেই হচ্ছে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ কথা ক্লিয়ার। আর আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা বিষয় বলে রাখি, এই 5টা আইটেমই কিন্তু আগামীকালের মধ্যে উত্তরটা খাতায় লিখে ফেলবা। 5টা আইটেমের উত্তরই আগামীকাল খাতায় লিখে আমাকে ইনবক্সে জমা দিয়ে দেবা, আমাকে ইনবক্সে জমা দিয়ে দেবা। 5টা আইটেমের উত্তর খাতায় লিখে ইনবক্সে আমাকে জমা দিয়ে দেবা। পাঞ্চুয়েশন একদম সব লিখতে হবে, পাঞ্চুয়েশন সব লিখে মার্ক বসায় নিচে আন্ডারলাইন করে দিবা যে কোথায় কোথায় তুমি বসাইছো। ফ্রেজে শুধুমাত্র উত্তর লিখবা, রাইট ফর্মস অফ ভার্ব শুধুমাত্র উত্তর, নেরেশনের তো উত্তরই লিখতে হবে, মডিফায়ারেরও শুধু উত্তর লিখতে হবে, শেষ।
তাহলে আমাদের দেখা হচ্ছে আগামী সোমবারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।